থ্যাংক ইউ। নমস্কার, আমি রাখি সাহা। আমার এই ইউটিউব চ্যানেলটি জাস্ট কিছুদিন হলো আমি শুরু করেছি। আর তার আগে আমি ফেসবুকে আমার অনেক ভিডিও আছে। তো সবাইকে নতুন করে আবারও আত্মবন্ধন নমস্কার রাখি সাহার পক্ষ থেকে। এই ইউটিউব চ্যানেলটা আমার টোটালি আমার লাইফ জার্নি, স্পিরিচুয়াল জার্নি, তার সাথে পজিটিভ কিভাবে থাকা যায়, নিজেকে কিভাবে পজিটিভ রাখতে হয়, সেই মেসেজগুলি আমি সবার মধ্যে দিতে চাই। আর আমার এই উদ্যোগে যারাই আমাকে আমার পজিটিভিটি বা আমার বার্তা, আমার নলেজগুলি যদি আপনাদের পছন্দ হয়, আপনাদের সাথে কানেক্ট করতে পারি, আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে। আপনাদের ভালোবাসাই কাম্য। আমার তরফ থেকে সবাইকে অনেক আনকন্ডিশনাল লাভ অ্যান্ড লাইট টু ইউ অল। আজকের ভিডিওর উদ্দেশ্য হলো আমার কিভাবে আমরা এভরিডে লাইফে নিজেকে পজিটিভ রাখতে পারি। আমরা পজিটিভ অ্যান্ড নেগেটিভ একটার একটা পরিপূরক। নেগেটিভ আছে বলেই পজিটিভ আছে, তাই আমাদের সবসময় পজিটিভ থাকতে হয়। আমরা প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই আমাদের জীবনযাপনের জন্য যা নিত্য প্রয়োজনীয়তা সব কিছু আমরা করতে থাকি। তার মধ্যে আমাদের কিছু পজিটিভ থটও আসে, কিছু নেগেটিভ থটও আসে। নেগেটিভ যে থটগুলি আসে সেগুলির কারণে আমাদের যে পজিটিভ চিন্তাধারাটা সেটা অনেকটা আমাদের নষ্ট হয়ে যায়। তো কিভাবে আমাদের প্রত্যেক দিনের লাইফে আমাদের পজিটিভ থাকতে হবে, তার জন্য সবারও প্রথম আমাদের নিজেদের মধ্যে স্থিরতা আনতে হবে। আমরা কিছুক্ষণ সময় আমাদের নিজেদের সাথে থাকবো, শুধু আমাদের সাথে। সেটা হলো আমাদের সেলফ লাভ। আমাদেরকে নিজেদেরকে ভালোবাসতে হবে। আর সেটা প্রথম শুরু হয় আমাদের মেডিটেশন বা ধ্যান দিয়ে। ধ্যানের মাধ্যমে আমরা ঘুম থেকে উঠেই যখন আমরা সর্বপ্রথম আমরা মেডিটেশন বা ধ্যান করি, তার সাথে আমরা একাগ্রতা কিভাবে নিজেদেরকে একাগ্র চিত্তে আনতে হয় সেটা আমরা শিখি। কিভাবে স্থিরতা আনতে হয় সেটা আমরা জানি। আর তার সাথে আমরা অনেক হ্যাপি, পিসফুল অ্যান্ড ব্লিসফুল থাকতে পারি। আমরা যখন পজিটিভলি কিছু ভাবি, সেই কাজগুলি আমাদের পজিটিভ হওয়া শুরু করে। আর তখনও যদি আমাদের মধ্যে কোনো নেগেটিভ থট চলে আসে, আমাদের পজিটিভ কাজগুলিও নেগেটিভের দিকে টার্ন করে ফেলে। আমাদের জীবনে সাকসেসের মূল মন্ত্রই হলো আমাদের পজিটিভ থাকা। কিভাবে আমরা পজিটিভ থাকব? ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন যেভাবে আমরা ঘুম থেকে উঠেই সবার আগে আমরা পৃথিবী মাকে প্রণাম করি, সূর্য দেবতাকে প্রণাম করি। তার সাথে আমাদের একটু সময় ঘন্টা, আধা ঘন্টার থেকে শুরু করে 2 ঘন্টা অবধি যদি আমরা মর্নিংয়েও আমরা বসে মেডিটেশন বা ধ্যান করি, তাহলে আমাদের সারা দিন আমাদের খুব ভালো কাটে। আমরা খুব পজিটিভ ফিল করি। আমাদের চিন্তাধারার মধ্যে পরিবর্তন আসে। যেই কাজটাই আমরা করতে যাব সেই কাজটা খুব প্রফুল্লিত হয়ে আমরা সেই কাজটা করতে পারবো। নারীদের ঘুম থেকে উঠেই সবার আগে আমাদের কিচেন দেখতে হয়, বাচ্চাদেরকে দেখতে হয়, পরিবারকে সামলাতে হয়। তারপর নিজের কর্মযুদ্ধে, যেটা বলি আমরা, কেউ নানান চাকরির সাথে যুক্ত আছেন, কেউ বিজনেসের সাথে যুক্ত আছেন, কেউ সাংস্কৃতিক কার্যকলাপের সাথে যুক্ত আছেন। যেই কাজটাই আমরা করব মেডিটেশনের পর, সেই কাজটা আমাদের অনেক হ্যাপি অ্যান্ড পিসফুল হয়ে আমরা করতে পারবো। আর পজিটিভ থাকার সবথেকে বড়
মন্ত্রই হলো মেডিটেশন। তো সঠিক পদ্ধতিতে মেডিটেশন আমাদের করতে হবে। সঠিক পদ্ধতিতে মেডিটেশন কিভাবে করতে হয় যদি বিস্তারিত আপনারা জানতে চান, আপনারা অবশ্যই আমাকে ইউটিউব লিঙ্কে কানেক্ট করে আমাকে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমি একটা সংস্থার সাথে জড়িত আছি, PSSM ত্রিপুরার সাথে। আর সেখানে আমরা ফ্রি মেডিটেশন শেখাই, বিনা মূল্যে মেডিটেশন সারা ইন্ডিয়াতে, সারা ওয়ার্ল্ডে মেডিটেশন শেখানো হয়। তো আপনারা আমার সাথে যুক্ত হয়ে সেটা আপনারা করতে পারেন। জুমের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আমি মেডিটেশন করাই, আমাদের সংস্থা মেডিটেশন করায়। শুধু ইন্ডিয়াতেও না, বাইরেও আমরা, ইন্ডিয়ার বাইরেও ওয়ার্ল্ডের নানান কান্ট্রিতে আমাদের মেডিটেশন গ্রুপ অনলাইনের মাধ্যমে মেডিটেশন শেখাচ্ছে। তো আজকে আমি সেটাই বলবো, আমরা কিভাবে পজিটিভ থাকতে পারি। আমরা ঘুম থেকে উঠে সবারও আগে আমরা মেডিটেশন করব। যার যত বয়স, হয়তো বাচ্চা যদি হয়, সে 5 বছরের বাচ্চা, সে 5 থেকে 7 মিনিট ধ্যান করবে, 10 বছরের হলে 10 মিনিট করবে, বয়স অনুযায়ী সে তার মেডিটেশন বা ধ্যান করতে পারে। আমরা যখন মেডিটেশন করি আমরা অনেক পিসফুল থাকি, রিল্যাক্স থাকি, হ্যাপি থাকি। আমাদের প্রত্যেকটা কাজ পিসফুলি আমরা হ্যান্ডেল করতে পারি। যে কোনো সিচুয়েশনে, যে কোনো চ্যালেঞ্জ জীবনে আসলে, প্রত্যেক দিনের লাইফে আমাদের অনেক চ্যালেঞ্জ আমাদের জীবনে আসে, সম্মুখীন হই আমরা। সেই চ্যালেঞ্জগুলিকে আমরা খুব সুন্দর করে পিসফুলি হ্যান্ডেল করতে পারি। চ্যালেঞ্জ ছাড়া তো আমাদের লাইফই নেই। যে কোনো পরিস্থিতিকে আমরা সেই পিসফুলি আমরা হ্যান্ডেল করতে পারি। তো তার আগে পিসফুল হ্যান্ডেল করার আগে আমাদেরকে নিজেকে পিসফুল হতে হবে। আর সেই পিসফুল থাকার একমাত্র মন্ত্রই হলো ধ্যান বা মেডিটেশন। আমরা তার সাথে আমরা যোগা করতে পারি, আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারি, কিন্তু এক্সারসাইজের সাথে মাস্ট বি, যেটা সবথেকে বেশি জরুরি, সেটা হলো মেডিটেশন। আজকে আর কিছু বলবো না, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে, দেখা হবে। আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল, লাভ অ্যান্ড লাইফ টু ইউ অল।